গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। এখন 11টা বাজে, এখন আমার চা খাওয়ার সময় হয়েছে। এই যে গ্রিন টি ছেঁকে নিলাম আর এই যে জল গরম করতে বসিয়েছিলাম। চলুন, এই নিয়েই এখন সকালটা শুরু করেছি। সারাদিনের সংসারের কাজ কর্ম এই নিয়ে ব্লগ দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। আগে চা খেয়ে নিই, আর ছেলের খাবারটা বেড়ে দিয়ে এসেছি টেবিলে, তাকে জলের গ্লাসটা দিয়ে আসি। এই যে বললাম না, ছেলেকে টেবিলে খাবারটা বেড়ে দিয়েছি। এই যে দেখুন ছেলের মেনু: উচ্ছে আলু সেদ্ধ, উচ্ছে আলু ভাজা, কুঁদরির সবজি, ডিমের ঝোল। চা খেয়ে চলে এসেছি এনার্জি নিয়ে। আজকে আর কোনো স্নান হয়নি, বাসি কাজ কমপ্লিট হয়নি। কোনো রকমে ওই রান্না বান্না সেরে যে দেখলে তো ছেলেকে খেতে দিলাম। আর স্নানটা হয় নাই বলেই দেখলাম যে আজকে এই কাজটা সেরে ফেলি। অনেকদিন ডাস্টিং করা হয়নি, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। খাবারগুলো কেচেছিলাম, সেগুলো সব লাগাতে হবে। এগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে স্নান ফান করবো, ঝাঁট পোছা করে। আর এই জন্য ঠাকুর পুজো হতেও আজকে আমার লেট হয়ে গেল, জানেন। চলুন এগুলো করে নিই। আর রোজ রোজ সকাল সকাল মানে বাড়ির কাজ, বাসি কাজ শেষ করে স্নান করে রান্নাঘরে ঢুকে গেলে তারপরে রান্না করে গরমে বেরিয়ে আসার পর আর কোনো কাজে এনার্জি থাকে না। তাই আজকে প্ল্যান করে ইচ্ছা করেই ভেবেছি, জানেন তো, যে লেটে স্নান করব, বাড়ির ডাস্টিংটা আজকে করব। আর এই সপ্তাহে একদিন ডাস্টিং না করলে ভীষণ নোংরা হয়ে যায়, আর একা হাতেই আমাকে সমস্ত কিছু করতে হয়। আর এইখানে বুঝেছে নি যে হেল্পিং হ্যান্ড রাখা মানে অনেকটা ব্যয়বহুল হয়ে পড়ে। সেই কারণে আর থাকিও তো দুটো মানুষ, মা ছেলে, সেই কারণে রাখার প্রয়োজন পড়ে না। তবে যদি প্রয়োজন হয় তখন তো অবশ্যই রাখতে হবে, সেটা সেই জন্য নিজে হাতেই সমস্ত কিছু করার চেষ্টা করি, নিজের শরীরটাও ফিট থাকবে। এই যে এখন স্নান টান করে চলে আসলাম ফ্রেশ হয়ে, নিয়ে সব গুছানো কমপ্লিট। ঘরের ঝাঁট পোছা এগুলো মুছবো বলেছিলাম, ড্রেসিং টেবিলটা, সেসব সমস্ত কমপ্লিট করে দিয়েছি। এই যে দেখুন তো গুছানোটা ঠিকঠাক হয়েছে কি না। আমিও বাপু অত ভালো পারি না, যতটুকু পেরেছি নিজের ঘর পরিষ্কার করে রাখার মতো ততটুকুই করে ফেলেছি। ড্রেসিং টেবিলটাও বাগিয়ে নিয়েছি সুন্দর করে। আর এই যে বেডরুমের সঙ্গে অ্যাটাচ যে একটা টেবিল থাকে সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। কভারগুলো সব কেচেছিলাম। ব্যাস, চলুন এবারে দুপুরে খাওয়া দাওয়ার পর্ব বাকি। এই যে সন্ধ্যাবেলার সময় গ্রোসারির জিনিসগুলো অর্ডার করেছিলাম, আমি দেখুন সব ভিজে গেছে, বৃষ্টির মধ্যে এসে যে দিয়ে গেল, দেখলেন তো, এই একদম পুরো ভিজে গেছে। এগুলো এবার ঘরে নষ্ট হয়ে যাবে কিনা আমি তাই ভাবছি। যদিও প্যাকেটের মধ্যে ওরা আছে, বলছে প্যাকেটের মধ্যে নষ্ট হবে না। চলুন এগুলো এবার তুলে রাখার পালা। বাবা সংসারে কি! ওই যে দেখলেনই তো গ্রোসারির জিনিসগুলো সব এলো সন্ধ্যাবেলার সময়। এগুলো এবারে সমস্ত কিছু ভিজে গেছে, এগুলো একটা শুকনো কাপড় দিয়ে মুছে ভেতরে ঢুকিয়ে রাখি। কালকে সকালবেলায় সব ডাব্বার মধ্যে ঢুকাবো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।